বিমানবন্দরে নিজের লাগেজ ভর্তি ট্রলি নিয়ে বের হচ্ছেন রিশাদ। দেশের ক্রিকেটের এক আক্ষেপের নাম লেগি। সেই আক্ষেপ যার হাত ধরে গুছাচ্ছে সেই রিশাদ এখন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য। যে দেশে লেগিদের কোনো দাম নেই, সুযোগ নেই, সে দেশে রিশাদের এই উত্থান আবারও প্রমাণ করে নিজের ইচ্ছে থাকলে কেউ আটকে রাখতে পারে না। যে কোনো কিছুই অর্জন করা সম্ভব সদিচ্ছা থাকলে। মিডল অর্ডারে দলের হাল ধরতে হৃদয়ের দিকে তাকিয়ে থাকে পুরো দেশ। হৃদয় এরই মধ্যে প্রমাণ করেছেন তিনি তার যোগ্য। তবে ব্যাট হাতে সে প্রত্যাশার প্রতিদান দিতে হৃদয় সবসময় প্রস্তুত থাকলেও মাঝে মাঝে হতাশ করেন দর্শকদের। সেই হতাশা নেই শ্রীলঙ্কার সাথে শেষ 2 টি-20-তে। দ্বিতীয় টি-20-তে 25 বলে 31 রান আর শেষ টি-20-তে 25 বলে 27 রান করে অপরাজিত থেকেছেন হৃদয়। দলের এত সমালোচনা আর বিদ্রুপের মাঝেও যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন সে আর কেউ নন, খান সাহেবের মিতা তানজিদ তামিম। পুরো শ্রীলঙ্কা সফরে এত ভরাডুবির মাঝেও তিনি ছিলেন প্রশংসনীয়। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছেন যারা, তাদের ক্ষমতা যে কারো চেয়ে বেশি এ কথা তারা প্রমাণ করেছেন বলেই সেরাদের মুকুট তাদের মাথায় উঠেছিল। বিমানবন্দরে এভাবেই ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তানজিদ তামিম। পারভেজ হোসেন ইমন নিজের লাগেজ ধরে এভাবেই অপেক্ষা করছিলেন। ইমন আর তামিম দুজনই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। তারা জানেন বড় মঞ্চে কিভাবে নিজেকে মেলে ধরতে হয়। ইমন খুব ভালো না করলেও আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেকে নিজের একটা ছায়া ফেলতে পেরেছেন। ব্যাট হাতে বোলারদের শাসন করার ক্ষমতা দেখিয়েছেন। টিকে থাকলে ব্যাটে রান আসে, সেই ঝলকও পাওয়া গেছে ইমনের কাছ থেকে। বিমানবন্দরে নেমেই দলের ম্যানেজার যেমনটা বলেছিলেন, ছেলেদের কাজ এখনো শেষ হয়নি, তাই একদিনের বিশ্রাম শেষে আবারও শুরু হবে পাকিস্তান মিশন। লম্বা সময় খেলার মধ্যে থাকাটা একটা বড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ দল। তার জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ জয়। এই জয় শুধু আত্মবিশ্বাসী দিবে না, হবে শক্তিশালী পাকিস্তানের সাথে লড়াই করার মূল মন্ত্র।